নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা আপনার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পুঁই পাতার দোভাজি। আপনারা হয়তো এর আগে পেঁয়াজের দোভাজি খেয়েছেন। আজকে আমি যে রেসিপি দেখাবো সেটা হচ্ছে পুঁই পাতার দোভাজি। এটাও কিন্তু দারুণ সুস্বাদু এবং টেস্টি হয়, এবং এটা শীতকালে বা বর্ষাতে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া মুড়ি দিয়েও খাওয়া যায় খুব সুন্দরভাবে, আর দারুণ মুচমুচে হয়, খুবই টেস্টি হয়। আর বাড়িতে বানালে সেটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর হয়। তো চলো দেখে নিই এই দোভাজি তৈরি করতে কি কি লাগে। তো এর জন্য আমি বাজার থেকে একাটি একেবারে কচি পুঁই গাছ আমি নিয়ে এসেছি, ছোটো ছোটো, যার মধ্যে দারুণ সুন্দর সুন্দর টাটকা পাতা রয়েছে। তো আমি বলবো আপনারাও এরকম কচি পুঁই গাছগুলোকে বাজার থেকে কিনে আনবেন। দেখুন কত সুন্দর সতেজ পুঁই পাতাগুলো আছে। এগুলোকে আমি এরপর একে একে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোকে গাছ থেকে। এভাবে এক এক করে পাতাগুলোকে তুলে নিতে হবে গাছ থেকে। আর অবশ্যই চেষ্টা করবেন টাটকা এবং কচি পুঁই পাতা নিতে। দেখুন পুঁই পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর এই পাতাগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এগুলোতে প্রচুর কীটনাশক দেওয়া থাকে। তা আমি বলবো আপনারা বাড়িতে এই পাতাগুলোকে খুব ভালোভাবে 2-3 বার করে রানিং ওয়াটারে এভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। দেখুন পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে। আমি আবারও বলবো পাতাগুলো যেন কচি পাতা হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তবে একেবারে চারা গাছগুলোকেই বাজার থেকে কিনে আনবেন। তো আমি এরপর এগুলোকে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে দিচ্ছি, ভিজতে দিচ্ছি, যাতে যদি কোনো রকম কীটনাশক পাতার গায়ে লেগে থাকে সেগুলো কিন্তু উঠে আসবে। তো আমি 15 মিনিটের মতো এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট পর আমি আবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব, আবার ভালোভাবে ধুয়ে নেব। এভাবে যদি আপনি পুঁই পাতার দোভাজি রেডি করেন তাহলে সেটা খুবই হেলদি হবে। যেমন পাতাগুলো পরিষ্কার করা আমার কমপ্লিট। এরপরে পাতাগুলোকে আমি কিভাবে কাটবো সেটা একটু লক্ষ্য করুন। আমি আপনাদেরকে ডিটেলসে প্রত্যেকটা অংশ দেখাবো, কোনো অংশ আমি নিজে স্কিপ করছি না। আর আমি আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর যেহেতু আমি কোনো অংশ স্কিপ করিনি সেই জন্য ভিডিওটা একটু লেন্দি হচ্ছে। আর আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই একটু লেন্দি হয়, কারণ আমি প্রত্যেকটা অংশ আপনাদেরকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করি। আমি আবারও কিছু পুঁই পাতা এভাবে ভাঁজ করে দিচ্ছি, আর এভাবে একটা চাকু দিয়ে খুব ভালোভাবে সেগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনার মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে আমি পুঁই পাতাগুলোকে একেবারে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে পুঁই পাতাগুলোকে কাটবেন।
এবং পুঁই পাতাগুলো কাটার সাইজ যেন খুব ছোটো ছোটো হয়, তাহলে দো ভাজিগুলো খেতে খুব টেস্টি এবং সুস্বাদু হবে। দেখুন পুঁই পাতা কাটা, ওটা টুকরো করে কেটে নেওয়া আমার কমপ্লিট। আমি এগুলোকেও আরেকবার ভালোভাবে জল দিয়ে এরপর ধুয়ে নেব। দেখুন এভাবে আমি জল থেকে আবার ভালোভাবে এগুলোকে ধুয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন পুঁই পাতাগুলো কেটে একেবারে পরিষ্কার করে রাখা হয়ে গেছে আমার। এরপর আমি ওই পুঁই পাতার সাথে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে, কুচানো পেঁয়াজ আমি মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো বেসন, দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ইউজ করলে আপনার এটা খুব মুচমুচে হবে। আমি সামান্য হলুদ এখানে যোগ করলাম, লবণ দিলাম স্বাদ মতো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসাথে মেশানো আছে দিয়ে দিলাম, সামান্য একটু মৌরি দিলাম। এবার একটা মিট মশলা আমি সামান্য এখানে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি এখানে দিচ্ছি চাট মশলা। এগুলো দিলে, মিট মশলা এবং চাট মশলা দিলে এই দো ভাজি খেতে দারুণ সুস্বাদু এবং টেস্টি হয়। আর দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা। আপনারা এই খাবার সোডা দিতেও পারেন, আবার নাও পারেন। এইভাবে এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এই পুঁই পাতাগুলোর মধ্যে প্রচুর জল আছে, সেই জন্য আমি এখনো পর্যন্ত কোনো জল যোগ করছি না। ওই পুঁই পাতার মধ্যে যে জল লেগে আছে সেগুলো দিয়েই, সেইটা দিয়ে আমি ভালোভাবে বেসন এবং চালের গুঁড়োগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এখন মনে হচ্ছে যেন বেসনের পরিমাণ একটু কম হয়ে গেছে, আর পাতাগুলো বেশি মনে হচ্ছে। তাই আমি আবারও এখানে সামান্য বেসন যোগ করব। তো তার আগে আমি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাকে কাঁচি দিয়ে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে মিশিয়ে নিচ্ছি। এবং আমি সামান্য আবার বেসন এখানে যোগ করে নিচ্ছি, সেটা আপনারা দেখে শুনে করবেন। এবং এগুলোকে আমি খুব ভালোভাবে আবারও হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। দেখুন মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এমনভাবে মাখবেন যেন এগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো বলের আকারে পাকানো যায়। এইভাবে গোল গোল বল আকারে পাকানো যায়। দেখুন আমার এগুলো খুব সুন্দর পাকানো যাচ্ছে, তাই আমি এগুলোকে এরপর ছোটো ছোটো বলের আকারে শেপ দিচ্ছি। এইভাবে ছোট্ট ছোট বলের মতো শেপ করে নেবেন প্রথমে। আমার 8টা বল অলরেডি রেডি হয়ে গেছে। 9টা, 10টা, 11টার মতো আমার এখানে বল পাকানো হয়ে গেছে। 3, 4, 5, 6, 7, 8,
9-10টার মতো হয়েছে আমার এখানে। এরপর আমি গ্যাস ওভেনটা জেলে একটা কড়াই আমি চাপিয়ে দিচ্ছি। কড়াই জাস্ট গরম হয়ে এলে তাতে আমি এখানে সাদা তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন। আমি এটা সাদা তেল দিয়ে করব। প্রথমে এই বলগুলোকে পুঁই পাতা বেসন দিয়ে পাকানো যে বলগুলোকে আমি হালকা করে ভেজে নেব। প্রথমে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা দো ভাজি, তাই এটাকে আরেকবার ভাজতে হবে। তাই প্রথমে আমরা হালকা করে এটাকে ভেজে নেব, হালকা ব্রাউন করে হালকা করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে এই গোলাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। জাস্ট হালকা লাল বর্ণ হলুদ বর্ণ হয়ে এলেই এগুলোকে তুলে নিতে হবে। দেখুন আঁচটা আমি এখানে কম করে রেখেছি। আঁচ কম বেশি করে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। প্রথমে দেখুন আমার বড়া ওটার এই গোলাগুলো ভাজা প্রায় কমপ্লিট। এগুলোকে আমি তেল থেকে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নেব। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে। 4-4 8টা, 8 আর 3 11, আমার এখানে 11টা গোলা গোল গোল হয়েছে। 11টা বল আমার এখানে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এরপর একটা থালার মধ্যে রেখে এটা গ্লাসের নিচের অংশ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে এগুলোকে চেপে দেব। এভাবে একটা গ্লাসের নিচের অংশ দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে প্রেসার দেবেন, যাতে এগুলো চেপটা চপের আকারে শেপ পায়। আপনারা কখনো এই বলগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে যখন এভাবে গ্লাসে করে চাপ দিবেন ভেঙে যেতে পারে। তাই হালকা ভেজে নেবেন প্রথমে। দেখুন কি সুন্দরভাবে এগুলো চপের মতো চেপটা হয়ে আসছে। তো দেখুন আমার 11টা বল এভাবে আমি গ্লাসের পেছনের অংশ দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে জাস্ট চপের মতো আকার দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে গরম তেলে আরেকবার করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমার দো ভাজি রেডি হয়ে যাবে। তো আমি প্রথমে 4টা ভেজে নিচ্ছি। তো খুব সাবধানে ভাজবেন, এভাবে উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালোভাবে চাপ দিয়ে এটাকে খুব ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো বন্ধুরা, আপনারা তো পেঁয়াজের দো ভাজি খেয়েছেন, তো এইভাবে একবার পুঁই পাতার দো ভাজি তৈরি করে খাবেন, দেখবেন পেঁয়াজের দো ভাজির চেয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং এটা তার চেয়েও বেশি হেলদি এবং টেস্টি হবে। তো এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজবেন, তাহলে খেতে খুব মুচমুচে হবে এবং টেস্টি হবে। দেখুন আমার এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এরপর আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
এভাবে প্রথম 4টা দোভাজি আমার ভাজা হয়ে গেল। নেক্সট আমি আবারও 4 পিস এভাবে দোভাজি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কারণ আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই একটু লেন্দি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা রেসিপি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি। তাই বলবো আপনারা মন দিয়ে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে আমি এগুলোকেও একটু ভালোভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো আমার ভাজা হয়ে এসেছে। আমি এগুলোকেও আবার তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমার মোট 8 পিস দোভাজি ভাজা কমপ্লিট, আর রয়ে গেছে লাস্ট 3টা। এগুলোকেও আমি ঠিক একইভাবে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমি লাস্ট যে 3টা আমার রয়ে গেছে সেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন দোভাজিগুলো ভাজা প্রায় আমার কমপ্লিট। এরপর আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এগুলোকে আমি এক এক করে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা টোটাল আমার 11 পিস দোভাজি, পুঁই পাতার দোভাজি আমার রেডি। এই দোভাজি এভাবে আপনারা বাড়িতে পুঁই পাতা দিয়ে দোভাজি ভেজে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এইভাবে বানালে সেটা অত্যন্ত হেলদি এবং টেস্টি হবে। তবে অবশ্যই আপনারা পুঁই পাতাটাকে একটু কচি পুঁই পাতা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং দারুণ ক্রাঞ্চি এবং মুচমুচে, দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা ক্রাঞ্চি এবং মুচমুচে হবে এটা। এবং এটা শীতকালে বা বর্ষাকালে চায়ের সাথে খেতে দারুণ কিন্তু লাগে। তাছাড়া সস দিয়ে খেলেও খুব সুন্দর লাগে এটা। এই রেসিপিটা আমার মেয়ের দারুণ পছন্দের একটা খাবার। তো চলো তার মুখ দিয়ে শুনে নিই এটা খেতে কতটা টেস্টি হয়েছে। কেমন লাগছে? খা খা খেয়ে দেখ আগে। ভালো লাগছে। কেমন মুচমুচে হয়েছে? তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুঁই পাতার ভাজি বানিয়ে বাচ্চাদের দিন, দেখবেন তারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে এবং খুব খুশি হবে। এবং এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেন সেটা কিন্তু অত্যন্ত হেলদি এবং টেস্টি হয়। তাই বলবো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, আর কেমন হচ্ছে বা বাচ্চারা কতটা পছন্দ করছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সব ঠিকঠাক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।